দর্শক, এবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে যারা চিকিৎসাধীন রয়েছেন সেখানকার সবশেষ খবরাখবর সম্পর্কে জানবো। জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, যারা চিকিৎসাধীন আছেন তাদের সবশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন, স্বজনরা কি বলছেন সেটিও জানাবেন। স্যার, এই মুহূর্তে আমি জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছি। আর আজ যে দুজন মারা গিয়েছেন 12টার দিকে জারিফের বাবা মার কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর জারিফ জানেন যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল, সে 6 দিন যাবৎ কিন্তু বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। সেই সাথে জারিফের আজ বাদ আসর উত্তরা 12 নম্বর সেক্টরে তার জানাজা হওয়ার কথা রয়েছে এবং সেখানেই তাকে দাফন করার কথা রয়েছে। এছাড়া আরও একজন মারা গিয়েছেন, তিনি মাসুমা বেগম। মাসুমা বেগম বয়স 38 বছর বয়সী মাসুমা বেগম, তিনি মাইলস্টোনের অফিস সহকারী ছিলেন। আর তার মরদেহ কিছুক্ষণ আগে 2টার দিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মরদেহ নিয়ে তার স্বজনরা ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেখানেই তাকে দাফন করা হবে। আর এই দুই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিলে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে 17 জন মৃত্যুবরণ করেছে। আর সেই সাথে এই এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 35 জনে। আর সেই সাথে আরও 3 জন এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, যারা আইসিইউতে রয়েছেন। আর এছাড়াও আরও 10 থেকে 12 জন যারা বার্ন হয়েছেন তারা চিকিৎসাধীন রয়েছেন। আর যারা 3 জন যেই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থা এখনও অস্থিতিশীল। আর কিছুক্ষণ পর বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে, যে যারা এখন পর্যন্ত এখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে, তখন আমরা সবশেষ জানাতে পারবো। তবে এই 6 দিন ধরে কিন্তু এখনও কিন্তু মৃত্যুর মিছিল বেড়েই চলছে। সেই সাথে এখানকার যারা স্বজনরা আসছেন তারা বলছেন যে এই ধরনের যে মর্মান্তিক যে দুর্ঘটনা, এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না হয় বা ভবিষ্যতে আরও সতর্কতার সাথে যাতে চলা যায়, সেই প্রত্যাশাই কিন্তু তারা ব্যক্ত করছেন। এই ছিল বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ। সারা।